প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ তাঁর শেষ যাত্রা। পিস ওয়ার্ল্ডে শায়িত ছিলেন প্রবাদপ্রতিম রাজনীতিবিদ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন শেষ যাত্রায় প্রথমেই তার দেহ আনা হয় রাজ্য বিধানসভায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির বাম, তৃণমূল, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে মুখোমুখি হলেন অভিষেক, শুভেন্দু। মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে এই বিধানসভায় দীর্ঘ সময় কেটেছিল বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের। এদিন সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানোর পালা এসে হাজির। বিরোধী রাজনৈতিক দলগুলির সমস্ত নেতা মন্ত্রীদেরও মিলিয়ে দিল এই বিদায় বেলা। বুদ্ধবাবুর মরদেহের পাশেই দাঁড়িয়ে রয়েছেন বাম নেতা সহ তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত ছিল সকাল 11:30 পর্যন্ত। বিধানসভা থেকে বুদ্ধবাবুর মরদেহ ইতিমধ্যেই এসে পৌঁছেছে আলিমুদ্দিন স্ট্রিটে। বেলা 3:15 পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। বেলা 3:30 থেকে 3:45 পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে। 3:45 নাগাদ সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার সূচনা, যা শেষ হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে। বিকেল 4টায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান করা হবে এনআরএস হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের গবেষণার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।